আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া lam yulad wa lam yakul lahu kufuwan ahad আল্লাহু আকবার সামি'a আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি? এইটা অনেক জনার গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মেয়েরা ফতোয়া দিয়ে থাকে পাড়ায়, অনেক মহিলারা ফতোয়া দেয় না তারাবির নামাজ না পড়লে বোন রোজা হবে না। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি হচ্ছে সুন্নাত, তারাবি কি সুন্নাত, রোজা কি ফরজ। তাহলে তারাবি দুটো আলাদা হলো না? এক আলাদা। তারাবি পড়েননি, আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, গুনাহ হবে, কিন্তু রোজা হবে না। এই ফতোয়া ভুল। রোজা অবশ্যই রাখবেন। যেমন আপনাকে বলে দিই, আমরা সফরে থাকি, রমজান মাসে আদায় করি, বেশিরভাগ দিন আদায় যায়, পয়লা রমজান থেকে আদায় করব মাদ্রাসা। অনেক সময় আমাদের তারাবি ছেড়ে যায়, মানে রাস্তায় আছি, হাওড়ায় আদায় করতে গেছি, রাত 12টা 1টা বেজে গেল বাড়ি ঢুকতে। মুর্শিদাবাদ গেছি, আদায় করে বাড়ি ফিরতে রাত 2টো বেজে গেল। তখন দেখা গেল সেহরির ওয়াক্ত হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খেয়ে নিলাম, দিয়ে আমার রোজা হবে না? কে বলল রোজা হবে না? খালি একটা সুন্নত ছাড়া গেল, রোজার সাথে আর কোনো সম্পর্ক নেই। ওই জন্যে তারাবি পড়া সুন্নাত, তারাবি অবশ্যই পড়বেন। আর যদি কেউ কোনো মহিলা বলে তারাবি পড়তে পারিনি, তারাবি পড়তে পারিনি, যার কারণে রোজা হবে না, এই ফতোয়া কোনো মা দিবেন না। আর বিশেষ করে মায়েদিকে বলছি, নিজে থেকে বানিয়ে কোনো ফতোয়া দিবেন না। আমি এক জায়গায় গিয়েছিলাম জলসায়, সেখানে একদল মহিলা তারা বাড়িতে বাড়িতে গিয়ে লোককে দিন শিক্ষা দিচ্ছে। তো সেই দলের একটা মেয়ে ফতোয়া দিয়েছে যে মহিলারা যদি নাইটি পরে থাকে কিংবা শাড়ি পরে, তার ভেতরে যদি বিরা চাড্ডি না পরে নামাজ হবে না। আমি বললাম এই ফতোয়া রং। নামাজ পড়ার জন্য যেটা শর্ত, খুব ভালো করে শুনবেন, নামাজের জন্য শর্ত মহিলাদের টাকনুর নিচে থেকে মাথা পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ঢাকা। সেটা বস্তা দিয়েও ঢাকতে পারে। কি দিয়ে বললাম? বস্তা দিয়ে, কাপড় দিয়ে। নবীজির জামানাতে তো চাড্ডি বিরা ছিল না। তাহলে এই ফতোয়াটা কে দিল? তোমার বাপ। জুতো ঝাঁটা খাবে এইসব মহিলারা। তোমরা যারা দিন শিক্ষা দিচ্ছ দাও, ফতোয়াবাজি করতে যাবে না, না জেনে শুনে নিজে থেকে বানিয়ে কোনো কথা বলবে না। ওটা মৌলবীর কাছ থেকে ডিসকাস করে বলবে, আলেমদের কাছ থেকে। কোরআন শিক্ষা দিচ্ছে একটা মেয়ে, শিক্ষা দিবে, অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন ফতোয়াবাজি করবেন না, মাসলা বলতে যাবেন না, আপনি বিপদে পড়বেন। ওই জন্য কোনো মহিলার অধিকার নাই সে যেন ফতোয়া না দেয়। আপনি একটা মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারেন। যদি আপনার বাড়িতে ছেড়ে থাকে, একবার মসজিদে গিয়ে জিজ্ঞেস করে আসুন তো এই মাসলাটা, ইমাম বলে দিবেন। ইমাম সাহেবের স্বর্ণপন্ন হন, একদম নিজে থেকে বানিয়ে। আমরা তো ওই জন্য সমাজটা অর্ধেক ধ্বংস হয়ে গেল। কারা ধ্বংস করলে? মা খালারা। ফতোয়া দিয়ে হাদিসুন নিসাই সমাজ ধ্বংস হয়ে গেল। মুর্শিদাবাদে আমাকে প্রশ্ন দিয়েছে যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে কিনা। আমরা মোটেই করি না, কালো ছেলে হবে করলে। কি বলবো? ফতোয়া তো দাদির, আমাদের তো নাই ফতোয়া। আমাদের তো যে রাতে করবে, আল্লাহর কাছে সব রাতটাই সমান, আল্লাহর কাছে সব দিনটাই সমান। এই কিছু মেয়েদের ফতোয়া, মুহররমের চাঁদে ছেলে মেয়েদের বিয়ে দিতে জানায়, বিয়ে দিতে নাই। এই কথাটাই হচ্ছে গুনার কথা, শরীয়ত বিরোধী কথা। ঈদের দিনেও বিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। রোজার মাসেও বিয়ে দেওয়া যাবে, কিন্তু রোজার মাস একটা ইবাদতের মাস, সেখানে স্ত্রী মিলনের অসুবিধার কারণে এটা উলামারা নিষেধ করেছে, রোজার মাসে তোমরা বিয়ে দিও না। তা না হলে নিকাহ পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই। কে বললে যাবে না বিয়ে পড়ানো?
ইবাদতের একটু কমির জন্য বলা হয় রমজান মাস বাদ দিয়ে নেব, তা না হলে কোনো অসুবিধা নাই। ওই জন্য আল্লাহর কাছে সব দিনটা সমান। এই আমি আমার বর্ধমানে ভাতার থানায় এক জায়গায় গিয়েছিলাম, আমার এক বন্ধু বলল যে একটা মেয়ে দেখে দেন, দিয়ে আমাকে বললো আপনি থেকে দিনটা ঠিক করবেন। আমি সেদিনে রেগে গেছি, চা বিস্কুট চানাচুর দিয়েছে, ডিম সিদ্ধ নাই। আমি তো বুঝলি যে আমি ডিমটা নাই কেন, ওই যে মেয়েরা বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম এক্ষুনি লিয়াই, ওরাই তো সমাজটাকে অর্ধেক শেষ করলে। এরপর বলুন তো, আমি জিজ্ঞেস করতো তোর দাদিকে, ডিমের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? ডিমটার সৃষ্টিকর্তা তো আল্লাহ, তাহলে ডিম কি করে বিয়ে ভাঙবে? এ তো কুসংস্কার। ডিম কি করে বিয়ে ভাঙতে পারে? বলবে রবিবার বাঁশ কাটতে নাই, কার ফতোয়া? অন্যানির। এসআইআর এর নামগুলো এমনি এসছে আমাদের, দাদি একটা নাম রেখেছেন, নানি একটা, নামে শেষ নাই। আমি সেদিনে দিনাজপুরে আদায় করছি, বলছে কালো 1000 টাকা, মানে সাদাটা কোথায় গেল? শুনবেন মুসলমানদের নাম, নাট, বল্টু, পল্টু, ঝন্টু, ফন্টু, সব মাল আছে। বর্ষাকালে বিটি ছেলে জন্ম নিয়েছে, নানি ভালোবেসে নাম রাখছে বর্ষা। যা বুঝে করগা। মৌলী সাহেব ইমাম সাহেব কি করবে? ওর নানি নাম রাখবে, ওর থেকে বড় মুফতি কেউ আছে নাকি? ও নাম রেখেছে। আমি অনেক দিন আগে, 6 বছর আগে একটা বিয়ে পড়াতে গেছি, তাকে জিজ্ঞেস করছি তোর নামটা বল, ভালো নাম কি? উনি যে জানেন না, বড় ভাইকে জিজ্ঞেস করে ভাই আমার ভালো নামটা কি রে? ও বলছে আমি জানি না। আমি বলি তোর খারাপটাই বল। বলছে পুটু। আমি ওই নামই বিয়ে পড়িয়ে দিই। এখন 5001 টাকা দেলমোহরের বড়তে এইসে পরিবর্তে পুটিকে বিয়ে করতে রাজি আছে। বুঝে কর কি বলে, তো তার নামটা এসআইআর আসবে না, তা কারা আসবে? দাদি একটা নাম, নানি একটা নাম, সমাজ একটা নাম রেখেছে, সমাজ নাম তার পাল্টি দিয়েছে। তার নাম আব্দুর রহমান, তাকে আবু বলে ডাকছে। ঠিক বললাম না ভুল বললাম? তার নাম রহিম, তাকে রহি বলে ডাকছে। ভালো নামটা বলতে এদের মুখে ব্যথা। দাদি কেন নাম রাখবে? নানি কেন নাম রাখবে? ভালোবেসে দাদি নাম রাখছে ফুলটুসি। যা বুঝে করে দিয়ে নানি আর একটা নাম রেখে দিয়ে খুঁজে বেড়ার পর কোন নামটা দেবো স্কুলে, দিয়ে খুঁজে পাচ্ছেন। বড় কষ্ট এগুলো। আপনি কোনো অমুসলিম ভাইয়ের নামে এত প্যাঁচ পাবেন না, কিন্তু আপনার যতগুলো নাম আছে রাস্তাঘাটে আপনাকে চিনা মুশকিল আপনাকে। ওই জন্য আমার বন্ধুগণ, শরীয়তটাকে শরীয়তের মতো মানেন। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। কথাটা বুঝতে পারেননি? রব চাই জিন্দগির নাম ইসলাম, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়। আপনি যদি মনে করেন আমার মন মতো চলবো, আপনি ইসলামে থাকতে পারবেন। আর যারা মনে করছেন নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এর মধ্যে ইসলাম, না, এর মধ্যে সীমিত নয়। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা গোটাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, কোরআন হাদিস মোতাবিক হবে চলাফেরাটা। আপনি জানেন একটা মুসলিম সে যদি পরিপূর্ণভাবে রসুলের আদর্শে আর কোরআন মোতাবিক চলে, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না। নাম্বার 1 কোরআনে আছে। আমি বক্তব্য লাস্টের দিকে যাচ্ছি, আমার পরে আজিজুল ভাই আসবে। চলে এসছে তো আজিজুল ভাই? চলে এসছে, এখনই আসবে আমার ভাই। লাস্টের দিকে যাচ্ছি, কোরআনে আছে। যারা আমার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যারা আমার বক্তব্য শুনছেন সবাই শুনে যান। কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কেউ কি হত্যা করার অনুমতি দেয়নি। নাম্বার 2, তোমরা কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করল। আমার ভাই, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। তো আমি অনেক দিন আগে, আমি যখন জলসা করে যাই, আমার এলাকার হোটেলে দাঁড়িয়ে একটা হোটেলে চা খেতাম। একটা লোহারদের ছেলে, তার নাম হচ্ছে বাবু লোহার, সে আমাকে চা দিত। তাকে আমি একদিন জিজ্ঞেস করলাম ক টাকা বেতন পাও? বললে স্যার আমি 100 টাকা পাই। আমি বললাম মাত্র 100?
কটা ডিউটি? বলে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। বলে এত কম বেতন? বলে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার একটা বোনের বিয়ে দিতে হবে। আমরা কত দূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। আমি কষ্ট পেলাম, আমার থেকেও বেশি পড়াশোনা, তুমি আমার চা বোয়াচ্ছ। আমরা ভালো কাজ করবে? বলে স্যার কোথায়? আমরা মুম্বাই যাও, 15,000 টাকা বেতন পাবে, খালি সুতো কাটবে বসে ইজ্জতের সঙ্গে, খাওয়া দাওয়া ফ্রি। বলে স্যার আপনি পাঠিয়ে দেন। তাকে পাঠিয়েছি, আমার মনেও ছিল না। 4-5 বছর ছিল সেখানে, কাজ করেছে, তার বোনের বিয়ে হয়ে গেছে। আমি এই কবে মুম্বাই গিয়েছিলাম জানুয়ারিতে, আমার কাছে ফোন এসছে ওই ছেলেটা। আমি তার গলা শুনে বুঝতে পেরেছি। আমি বলে রে বাবু বলছিস? হ্যাঁ স্যার আমি বলছি। কোথায় আছিস? বলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে কাজ করি স্যার। আমি বললাম আমাকে মনে আছে? বলছে স্যার আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন। আমি বললাম ওর বদলা আমাকে আল্লাহ দিবে। আমি তার ধর্ম দেখিনি, তার জাত দেখিনি। কেন? আল্লাহ রসুলের হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। দেখো না কোন জাতি। কলকাতায় ফেলেমিন হসপিটাল আছে, ফেলেমিন হসপিটাল। একবারই তপসিয়ায় আমার বন্ধু সেখানে একটা ফ্লোরে থাকে, মুমতাজ ভাই, রায়না থানায় বাড়ি, বর্ধমান। আমার বুদবুদে, আমার এলাকায় বুদবুদ থানায় একটা ভদ্র মহিলা তার নার্সিংহোমে কাজ করে, তার মেয়ের বিয়ে। আমাকে হঠাৎ রাত্রে ফোন করছে, স্যার ইয়াসিন ভাই ওর আমার এখানে কাজ করে, ওর মেয়ের বিয়ে বুদবুদে, তো আপনি একটু ওর মাংসের ব্যবস্থা করে দেন না, ওর এক আত্মীয় দেবো বলেছিল, এখন বলছে সে ফোনই তুলছে না। আমি বললাম কতটা মাংস লাগবে? 50 কিলো। আমি বললাম সকালে তার বাড়িতে পৌঁছে যাবে, নম্বর দিয়ে দেন। আমি জিজ্ঞেস করিনি তার ধর্মটা কি, জিজ্ঞেস করিনি তার জাতটা কি। এটাই আমার রসুল শিক্ষা দিয়েছে। রাস্তায় যদি কেউ কি বিপদে দেখো, তার পাশে দাঁড়াও, তার ধর্ম নয়, সে যেই হোক তার পাশে দাঁড়িয়ে উদ্ধার করো। এইটাই তো ইসলাম। তাহলে যে ইসলাম, যে নবীজি বলে গেল যে ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তাহলে কোনো নেমোখারাম, কোনো অশিক্ষিত মূর্খ বলছে ইসলাম লোককে মার্ডার করতে বলেছে অন্য ধর্মের মানুষকে, আর তার কথা আপনারা মেনে নিচ্ছেন? তার বাপের হিম্মত হয়নি। আমাদের সাথে বসো। 100টা মৌলবি ইনভাইট করেছে, 100টা মৌলবি। আমি নিজে ইনভাইট করেছি যে আপনার থানায় আপনি বসতে চাইলে আপনি বসুন, আপনি প্রশাসনকে ঠিক করুন, থানায় বসবো। লোক আপনার বেশি থাকবে, আমার কম থাকবে। আমার 50টা ইউটিউবার থাকবে, তোমার 50টা চ্যানেলওয়ালা থাকবে। ডাইরেক্ট কথা হবে। তুমি বলেছো 27টা শয়তান মিলে কোরআন লিখেছে, আর আমি প্রমাণ করাবো যে না, এটা খুদ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে ওহী আসতো, পাশে সাহাবীরা বসে লিখতেন। এটাকে যিনি একত্রিত করেছেন কোন শয়তানে নয়, তোমার মতো ইবলিসের বাচ্চা নয়, তোমার মতো হারামের আওলাদ নয়। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একত্রিত করেছেন সাহাবীদের কাছ থেকে নিয়ে। তাইলে বসো, উনি বসতে পারছেন না, জানি না কেন। তাহলে আমি বলেছি আপনি প্রমাণ দিয়ে দিলে আমি সনাতন ধর্ম কবুল করে নেব, আর না পারলে তোমাকে আমি যা খাওয়াবো সেটা তোমাকে খেতে হবে। এবং কি খাওয়াবো তুমি চিন্তা করো, ভুনা ভুনা খাইয়ে দেবো আমি, তুমি বুঝে নিবে। ওই জন্য কেউ কি গালি দিও না। আমি প্রায় জলসাই বলি, কারু দেবদেবীকে গালি দিবেন না, কারু ধর্মকে গালি দিবেন না। একজন হিন্দু ভাই যদি নবীকে গালি দেয়, তার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়, গোটা হিন্দু জগৎ ভাইরা দায়ী নয়। ইসলাম এটা শিক্ষা দেয়নি। একজন অপরাধী হলে সবাই অপরাধী। আমাদের দেশে অনেক লোক আছে, এই নামাজ পড়তে যাও না, নামাজ পড়ে কি করব? মসজিদে গেলে মুসল্লিরা জুতো চুরি করে, এই নামাজিরা জুতো চোর। চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো, মুসল্লি কখনো চোর হতে পারে না। অরিজিনাল যারা নামাজি তারা চোর নয়। অবাক হবেন, গেইছে ছিঁড়া জুতো পরে জুম্মার দিন, আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে। তুমি কি বললে পাড়ায় পাড়ায় কি হয়? মেয়েদের জিকির হয়। জিকিরটা করায় কে? হ্যাঁ,
জিকির করায়। একটা কথা শুনেলেন, 24 পরগনায়, নদিয়ায় অনেক জায়গায় হয়, মেয়ে শিল্পী নিয়ে গজল বলা। মেয়েদের গলার আওয়াজটাকেও হাদিসে পর্দা বলা হয়েছে। কিসের আওয়াজটাকে বললাম? গলার আওয়াজ, পর্দা। পায়েতে ঘুঙুর পরতে নাই, কেন জানেন? পায়ে নুপুর। ধরলেন আমি আপনার বাড়িতে এসছি, কোথায় এসছি? আপনার বাড়িতে মেহমান, আমাকে মেহমানখানায় রেখেছেন। ঘরের ভেতরে আপনার বিবি নুপুর পরে চলছে, ওই থোড়ার আওয়াজটা আমার কানে এলে নফস বলবে মেয়েটা কেমন দেখতে কি জানি, পায়ের আওয়াজটা এত সুন্দর। এটা হবে নফসের জিনা। কিসের জিনা বললাম? নফসের জিনা। একটা মেয়ে, তার গলার স্বর পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। এই গলার আওয়াজ পাওয়াটা, যদি তার গলার আওয়াজ শুনে আমার মনে হয় মেয়েটা দারুণ হবে দেখতে, গলাটা বটে, মারাত্মক গলা, আমি গলাতে ফিদা। অনেক দেখবেন যে ছেলেরা প্রেম করে না, ফোনেতে প্রথমেই তাকে কি বলে পটাই জানেন? তোমার গলাটা না সত্যি একদম, বলে না? এইটা হচ্ছে নফসের জিনা। এটা আপনি বলেননি, আপনার নফস বলছে মেয়েটার সঙ্গে মেয়েটার গলাটা এত ভালো হলে জিনা করলে কত ভালো হতো। ওই জন্যে একটা নারী শুনেলেন, এই মেয়েদের জিকিরের মজলিস, মেয়েদের বক্তা, মেয়েদের জালসা, মেয়েদের জন্য মেলার ব্যবস্থা, এগুলো শরীয়তে সব নতুন আমদানি, বেদাত, এবং জানবেন কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত। আজকে জলসা হচ্ছে, যত জায়গায় জলসা হচ্ছে, মেলা না বসালে জলসা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? কিয়ামতের আলামত। ছেলে মেয়ে এক কাছে, জায়েজ নেই। আর গলার স্বর করে আওয়াজ তুলে না জিকির চলবে নারীদের জন্য, না মেয়েদের গলার আওয়াজ উঁচু করা যাবে। কোরআন পড়লেও আস্তে পড়তে হবে, যেন ঘরের চার দেওয়ালির বাইরে না যায় আওয়াজটা। এখন অনেক জনার প্রশ্ন, আমাদের দেশের মেয়েরা বাজারে ঘুরে বেড়ায় না? বেড়ায় না? ঘুরে বেড়ায়। এই প্রবলেমটা আপনার, শরীয়তের নয়। এর জন্য দায়ী কোরআন হাদিস নয়, শরীয়ত নয়। এর জন্য দায়ী হচ্ছেন আপনি। কই আজিজুল ভাই, কই? তাড়াতাড়ি নিয়ে এসো, টাইম হয়ে গেছে। আজিজুল ভাইকে নিয়ে এসো তাড়াতাড়ি। এর জন্য দায়ী আপনি, শরীয়ত নয়। আমি এক জায়গায় মুর্শিদাবাদে ঝামেলা হলো, সেইখানে বলছে গ্রামে তো গোলদারি দোকান আছে, তো সেখানে তো মেয়েরা যায়। আমি বললাম তোমার বউ যায়, এটা তোমার প্রবলেম, এটা শরীয়তের প্রবলেম নেই। মেয়েরা বাড়ির বাইরে 3টা কারণ ছাড়া বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি তার শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে, স্বামী যদি না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে যাবে। এই 3টে কারণ ছাড়া কোনো বাপের বেটা মলবি এটা দেখাতে পারবে না। বাজারে যাওয়া, ছেলে মেয়ে এক কাছে চাকরি করা, ছেলে মেয়ে এক কাছে পড়া, একসাথে ঘোরা, একসাথে উঠা বসা করা, পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আমি 4 দিন আগে মুর্শিদাবাদের রেজিনগর থেকে ঢুকে অনেকটা ভেতরে ছিলাম এক জায়গায় জলসায়। আমার কাছে এরকম একটা প্রশ্ন এলো। প্রশ্ন কি লিখেছে? আমাদের ইমাম সাহেব বাড়ি বাড়ি গিয়ে মেয়েদিকে পড়ায়। বলে ওই ইমামের পেছনে নামাজ হবে না, ওকে তাড়াতে হবে গ্রাম থেকে তাড়াতাড়ি। ইমাম সাহেব কারো বাড়িতে যাবে, এটা শরীয়ত সম্মত নয়। ইমাম লূত নবীর বিবি সমকামিতে লিপ্ত, আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আর তোমার বাপ নামাজ পড়ে বলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি সমকামী থাকবে, আর খুশবুটাও পাবে না, জাহান্নামে যাবে। এইগুলো হচ্ছে বর্বরতার যুগের পাপ। আপনি অবাক হবেন শুনলে, যারা আমার স্কুল কলেজের মাস্টার আছেন, বর্বরতার যুগের পাপগুলো কিভাবে মডেলিং হয়ে এসছে লেখে নিয়ে যান। কালকে স্কুলে গিয়ে বইটা মিলিয়ে নেবেন। আমি ইয়াসিন বলে গেলাম, আমরা যখন বইয়ে পড়েছি ইতিহাসের পাতায় আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? যদি না পড়ে থাকেন গুগলে সার্চ করুন। পৃথিবীর মানুষ সভ্যতার প্রথম পোশাকের নাম হচ্ছে গাছের ছাল, গাছের পাতা আর পশুর চামড়া। গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। আমি খালি মুখে পড়ে দেন ইতিহাস পড়ে, আপনি গুগলে সার্চ করুন। আপনার বাড়িতে ইতিহাস থাকলে পড়ে নেবেন, কোনো ইতিহাসের মাস্টারকে জিজ্ঞেস করবেন। পৃথিবীতে প্রথম পোশাক
পশুর চামড়া আর গাছের ছাল আর গাছের পাতা। মানুষ ন্যাংটো ঘুরে বেড়াতো। কারা বলছে? এ হারামখোররাই বলছে, ইতিহাসবিদরা। তারপরে মানুষ কাপড় পরতে শিখলো, তারপরে মানুষ ঢাকতে শিখলো, সভ্যতা খুঁজে পেল। এখন বোঝা যাচ্ছে এদের কথা মোতাবিক ঢেকে নেওয়ার নাম হচ্ছে সভ্যতা, কাপড় পরার নাম হচ্ছে সভ্যতা। আর এখনকার কিছু হারাম করবে বেরিয়েছে, বলছে ন্যাংটো হওয়ার নাম সভ্যতা। কথাটা বুঝতে পারেননি? যে মেয়েটা যত ন্যাংটো হবে সে মেয়েটা তত বেশি ভাইরাল। কথাটা বুঝতে পারেননি? এখন তো অনেক মুসলিম মেয়ে, মুসলমানদের মেয়ে রিলস বানাচ্ছে, রিলস দেখেছেন মোবাইলে, রাস্তায় গিয়ে নাচছে। আমার অনেক মেয়ে আছে ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক দিচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন বিবিকে ভালোবাসতে হয়। তোর মতো বেপরদা বিবিকে লয়, তুই তো জাহান্নামে যাবি, জান্নাতে খুশবু কোথায় পাবি? অনেকজন মনে মনে ভাবছেন তো ইসলামে পর্দার এতটা গুরুত্ব। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আমি একটা মিডিয়াওয়ালাকে দেখলাম দিল্লির, যদিও সে নিজেকে মুসলমান বলে, রুবিকা লিয়াকত না, সে একটা কোনো জায়গায় তর্ক করতে গিয়ে বলছে যে মুসলমান মেয়েদিকে যদি পর্দাই করতে হতো তাহলে আল্লাহ উপর থেকে যখন পাঠালেন পর্দা করে কেন পাঠায়নি? এটা হচ্ছে তার বক্তব্য। তাকে আমি এখনো পাইনি, পেলে বলতাম তুমি যখন দুনিয়াতে এসছো, আমরা এসছি ন্যাংটো এসছি না কাপড় পরে? কথা বলে না? ন্যাংটো তো। তাকে জিজ্ঞেস করুন, তোকে তো উপরওয়ালা ন্যাংটো পাঠাইছে, কাপড় পরছিস কেন? ন্যাংটো ঘুরে বেড়া, नंगे घूमो, दिल्ली वाले को मजा आएगा, तुम नंगी घूमोगी तो বড় কষ্ট লাগে। এরা তো ওটাই চায়। আচ্ছা বলুন, ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তার ওষুধ মরার লেগে দেয় না বাঁচার লেগে? কথা বলে না? বাঁচার জন্যে। আমি গেলাম, স্যার আমার জ্বর এসছে। ডাক্তার দেখলে ওরে বাপরে 110 জ্বর, চলো তাড়াতাড়ি প্যারাসিটামল 650 একটা দিয়ে দাও, একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দাও, তাড়াতাড়ি এটা খান, তারপরে আরো আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি জ্বরটা ভালো হবার জন্য। তাইলে জানবেন একটা মহিলাকে ভালোবাসতে গেলে তার শরীর খুলতে হবে না ঢাকতে হবে? কথা বলে না? কথা বলে না? ঢাকতে হবে। আপনার বিটিকে ন্যাংটো করার নাম সভ্যতা লয়, বিটিকে ঢেকে দেওয়ার নাম সভ্যতা। তাহলে এদিকে কে বলবে? একটা ফিল্মের পোস্টার দেখুন, মোবাইলে দেখবেন আর কৃষ্ণনগর বাজারে দেখুন, নায়ক নায়িকা আর ভিলেন তিনজনের ছবি থাকে। নায়কের ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, আর নায়িকাটা অর্ধ উলঙ্গ ড্রেস পরে আছে। এরা বলছে নারী মর্যাদার কথা। যারা মুখেতে নারী মর্যাদার কথা বলেছিল, যারা পর্দার বিরোধিতা করছে, ওই হারামখোররাই সবই পেসমেন্ট ফাইলে নাম এসছে। যারা পর্দার বিরোধিতা করেছে, আর এক মালকে দেখলাম আমাদের দেশের মাস্টাররা স্কুলে দেখায়, তোমাদিকে এর মতো বৈজ্ঞানিক হতে হবে। মালটা টেরা বেকা সব প্যারালাইসিস মাল, সেও যেত ইফেস্টেনের কাছে। কি বললেন? বড় বৈজ্ঞানিক। এখন একটা কথা শুনে যান, সূর্যটা পশ্চিম দিকে উঠে না পূব দিকে? কথা বলে না? পূব দিকে উঠে। জানেন পশ্চিম দিকে কখন সূর্য উঠবে? কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে গেলে মানুষের আর কোনো আমল আল্লাহর বারগাহে কবুল হবে না, আমলের দরজা বন্ধ। এরপরে হিসেব। কথাটা বুঝতে পেরেছেন? পূব দিকে সূর্য উঠে, তাইলে পূব দিকে সূর্য উঠলে আলোটা পূবেতে আগে পড়বে, সূর্যটা ডুবে কোথায়? পশ্চিমে। তাইলে ওটা অন্ধকার জগৎ, বর্বরতার জগৎ। যারা শিক্ষিত জ্ঞানী গুণী আছেন শুনে যান, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলো, যারা আমাদেরকে বলছো এরা মাদ্রাসা ছাপ, এরা পর্দার কথা বলে, এরা মেয়েদিকে ঢেকে দিতে চাইছে, মেয়েদিকে মর্যাদা দেয় না, তাদের কাছে পশ্চিমী দুনিয়ার কাছে প্রযুক্তি আছে, নাসা আছে, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে দুনিয়া আছে, পরকাল নাই। আল্লাহর কসম, আমাদের কাছে দুনিয়াও আছে,
পরকালও আছে। কোন মৌলবি আজ পর্যন্ত আমরা বলেছি যে মসজিদে নামাজ পড়তে ঢুকে আর বেরোনো যাবে না? কথা বলে না? কোন মৌলবি বলেছে মসজিদে নামাজ পড়তে ঢুকে আর বেরোনো যাবে না? যদি কেউ বলে থাকে জানবেন সেটা অশিক্ষিত মূর্খ, তার কাছে ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই যে মসজিদে ঢুকে গেলে আর বেরোতে নেই। কোরআন বলেছে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও, ছুটে চলে এসো নামাজের জন্যে। নামাজ হয়ে গেল। পরের আয়াতে আল্লাহ কি বলছেন শুনেলেন? এটা হলো দিন, পরকাল। নামাজটা কি হলো? কিসের জন্য নামাজ হয়? পরকালের আমল। এরপর আল্লাহ দুনিয়ার জন্য কি বললেন শুনেলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে নবী বলে দাও, আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। কোরআনে অপর জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আমার সামনে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ কামিয়াবির রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ফজরের নামাজ হবে, হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ুন। কে বলেছে ব্যবসা করতে মানা করেছে? কে বললে রুজির সন্ধান করতে মানা? কে বলেছে খেতিবাড়ি করতে না? আমরা বলেছি দুনিয়া দিন দুটোই, পরকাল দুনিয়া। দুনিয়ায় বাঁচতে গেলে হালাল রুজি খাও, হালাল রুজি সঞ্চয় করো।